ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ যে ক্লাসটা করাবো, যে আমি যে লাইফ সায়েন্সের বা জীবনবিজ্ঞানের যে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ডিটেলস যে ক্লাস করিয়েছিলাম, ডিসক্রাইব ক্লাসটা, তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমার ভিডিও শেষেও কিন্তু তোমরা দেখতে পাবে। এই ভিডিও শেষে সেই যে ডিটেলস ভিডিও করেছিলাম, ঠিক আছে, ডিসক্রাইবভাবে, তার কিন্তু এমসিকিউ কোশ্চেন কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো কোশ্চেন আছে, অ্যান্সার আছে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম কোশ্চেন, ডিএনএর পুরনো রূপ কী বা ডিএনএর পুরো নাম কী? ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে উত্তর হয়ে যাবে ক নম্বর, মানে 1 নম্বরটা কিন্তু সঠিক উত্তর। তারপর দেখো, ডিএনএ এর গঠন কয়টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত? নিউক্লিওটাইড কটি দিয়ে গঠিত ডিএনএ? 1, 2, 3 না 4? তাহলে উত্তর হচ্ছে খ, 2টি দিয়ে কিন্তু নিউক্লিওটাইড দিয়ে কিন্তু গঠিত। তারপর দেখো, ডিএনএ সাধারণত কোন আকৃতির হয়? সরল রেখা, গোলাকার, ডবল হেলিক্স না বক্ররেখা? তাহলে গ, ডবল হেলিক্স এটি গঠিত হয়। দেখো, তোমরা অনেকজন বুঝতে পারছো না যে এমসিকিউ কোশ্চেন, তাদের বলবো যে তোমরা কিন্তু এর আগের ভিডিওটা মানে ভাবে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। সেই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও শেষে এবং কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখে নেবে। ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখে নাও, তোমরা সবগুলোর অ্যান্সার, সঠিক অ্যান্সার করতে পারবে। আর এটা ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ডিএনএতে কয়টি নাইট্রোজেন বেস থাকে? ডিএনএ হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থাইমিন থাকে, ঠিক আছে। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন হচ্ছে থাইমিন, অপশন হচ্ছে কতে আছে, তাহলে কটাই সঠিক অ্যান্সার, মানে 1 নম্বরটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর, ডিএনএতে অ্যাডিনিন কিসের সাথে যুক্ত থাকে? সাইটোসিন, ইউরাসিল, থাইমিন না গুয়ানিন? ঠিক আছে, তাহলে গ, মানে থাইমিনের সাথে, মানে এ টি, ঠিক আছে, মনে রাখবে। তোমরা আবারও বলবো, ডিসক্রিপশন ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আর হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, এটা কিন্তু মাথায় রাখবে। আর ইউরাসিলটা কোথায় থাকে? ডিএনএ নয়, ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে, ঠিক আছে। এবার দেখো, আরএনএর পুরো নাম কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন নম্বর প্রথমটাই সঠিক অ্যান্সার। দেখো, কোশ্চেনটা দিয়ে দিয়েছে যে আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল না অ্যাডিনানিন? ঠিক আছে, অ্যাডিনিন। তাহলে উত্তর হচ্ছে গ, মানে ইউরাসিল থাকে। তোমাদের আগে বলে দিলাম যে থাইমিনের পরিবর্তে মানে টি এর পরিবর্তে ইউ থাকে। 8 নম্বর কোশ্চেন দেখো, যে আরএনএ সাধারণত কী ধরনের শৃঙ্খলে গঠিত হয়? ডাবল হেলিক্স, ডাবল চেইন, সিঙ্গেল চেইন না বৃত্তাকার? তাহলে দেখো, ডাবল হেলিক্স এটা তো ডিএনএ গঠিত হয়, ডিএনএ হচ্ছে ডবল হেলিক্স, কিন্তু আরএনএ কিন্তু একদম টোটালি হচ্ছে সিঙ্গেলে কিন্তু গঠিত হয়। আরএনএ সিঙ্গেল চেইনে কিন্তু গঠিত হয় আরএনএ। এবার দেখো, আরএনএ কোথায় পাওয়া যায়? শুধু নিউক্লিয়াসে, শুধু সাইটোপ্লাজমে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে না শুধু মাইটোকন্ড্রিয়ায়? তাহলে গ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে দুটোতেই কিন্তু আরএনএ দেখতে পাওয়া যায়। তারপরে দেখো, এমআরএনএর কাজ কি? প্রোটিন সংরক্ষণ, প্রোটিন সংশ্লেষ, প্রোটিন পরিবহন না জিন মেরামত? তাহলে হচ্ছে খ, প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে এমআরএনএর প্রধান কাজ। তারপরে দেখো, পটোপ্লাজম কাকে বলে? কোষের বাইরের অংশ পটোপ্লাজম, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমষ্টি না নিউক্লিয়াস না সাইটোপ্লাজম? তাহলে খ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সমষ্টি হচ্ছে পটোপ্লাজম। তারপরে দেখো, পটোপ্লাজমের অপর নাম কি? জীবনী শক্তি, জীবনের রস, প্রাণরস না কোষরস? তাহলে গ হচ্ছে প্রাণরস হচ্ছে সাইটোপ্লাজমের অপর নাম। তারপরে দেখো, পটোপ্লাজম প্রধানত কোন উপাদানে গঠিত? কার্বন, মানে জল, প্রোটিন না হচ্ছে মিনারেল? তাহলে হচ্ছে গ, হচ্ছে জল দিয়ে কিন্তু গঠিত পটোপ্লাজম, জল বা হচ্ছে পানি, তোমরা যেটাই বলো। তারপরে দেখো, পটোপ্লাজম কয় বিভাগে বিভক্ত? 1, 2, এটা হচ্ছে 3 হবে, ঠিক আছে, 3 না হচ্ছে 4? ঠিক আছে, তাহলে খ, পটোপ্লাজম কয় ভাগে বিভক্ত? 2 ভাগে কিন্তু বিভক্ত। এবার হচ্ছে তারপর দেখো, যে সাইটোপ্লাজম কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে, কোষপ্রাচীরের বাইরের দিকে না নিউক্লিয়াস ও কোষপ্রাচীরের মাঝখানে না শুধু মাইটোকন্ড্রিয়ায়? তাহলে গ, নিউক্লিয়াস ও কোষপ্রাচীরের মাঝখানে থাকে কিন্তু সাইটোপ্লাজম।
তারপরে তো ডিএনএর প্রধান কার্য কী বা ডিএনএর প্রধান কাজ কী? জিন তথ্য সংরক্ষণ, শোষণ, প্রোটিন উৎপাদন না শক্তি সঞ্চয়? ক, জিন তথ্য সংরক্ষণ কিন্তু ডিএনএর প্রধান কাজ। ডিএনএ প্রথম কি আবিষ্কার করে? ওয়াটসন, ক্রিক, মেন্ডেল না হচ্ছে ফ্রেডরিক মিশার? তাহলে ঘ, ডিএনএর প্রথম আবিষ্কার কে করেছিলেন? ফ্রেডরিক মিশার। আর হচ্ছে ওয়াটসন ও ক্রিক হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল তৈরি মানে আবিষ্কার করেছিল। ডিএনএ এর প্রতিলিপি প্রক্রিয়াকে কি বলা হয়? রিপ্লিকেশন, ট্রান্সক্রিপশন না ট্রান্সলেশ না হচ্ছে রেইনফোর্সমেন্ট? তাহলে ক, রিপ্লিকেশন বলে ডিএনএর প্রতিলিপি গঠনের প্রক্রিয়াকে। ডিএনএ কোষের কোথায় থাকে? রাইবোজোমে, সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে না মাইটোকন্ড্রিয়ায়? তাহলে গ, নিউক্লিয়াসে থাকে কিন্তু ডিএনএ। ডিএনএ ডাবল হেলিক্স মডেল কে প্রস্তাব করেন মানে কে আবিষ্কার করেন? ডারউইন, ল্যামার্ক, ওয়াটসন ও ক্রিক, পাস্তুর, মেন্ডেল না নিউটন ও হুক? তাহলে খ, ওয়াটসন ও ক্রিক, এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো ডিএনএর প্রতিটি স্ট্র্যান্ড কিভাবে যুক্ত থাকে? ডিএনএ হাইড্রোজেন বন্ড, কোভালেন্ট বন্ড, আয়নিক বন্ড না হচ্ছে মেটালিক বন্ড? তাহলে ক, হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটাই সঠিক অ্যান্সার। তারপরে তো গুয়ানিন কিসের সাথে যুক্ত হয়? থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন না ইউরাসিল? তাহলে গুয়ানিন কিসের সাথে যুক্ত হয়? সাইটোসিনের সাথে যুক্ত হয়, মানে জি সি আর হচ্ছে এ টি। ডিএনএকে রঙিন করতে কোন রঞ্জক ব্যবহার করা হয়? সেপ্রানিন, অ্যাসিটিন, অরসিন, মিথাইল অরেঞ্জ না হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট? তাহলে হচ্ছে খ, অ্যাসিটিক অরসিন কিন্তু ব্যবহৃত হয় ডিএনএকে রঙিন করতে। ডিএনএ প্রক্রিয়ার একটি ধাপ নয় কোনটি? রিপ্লিকেশন, মিউটেশন, ট্রান্সলেশন হচ্ছে ট্রান্সফরমেশন? তাহলে ট্রান্সফরমেশন, এটাই উত্তর। ডিএনএ আরএনএ পার্থক্য কোথায়? ডিএনএতে ইউরাসিল থাকে, আরএনএতে থাইমিন থাকে, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএ সিঙ্গেল না আরএনএ নিউক্লিয়াসে থাকে? তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য সেটা হচ্ছে ডিএনএ ডবল, আরএনএ কিন্তু সিঙ্গেল, গটা সঠিক অ্যান্সার। ডিএনএ কয় রকমের হয়? ডিএনএ হচ্ছে 2 রকমের হয়। ডিএনএ ট্রান্সক্রিপশনের সময় কোন এনজাইম ব্যবহৃত হয়? ডিএনএ লিগেজ, ডিএনএ হেলিকেজ, আরএনএ পলিমারেজ না প্রোটিন কাইনেজ? তাহলে হচ্ছে গ, আরএনএ পলিমারেজ কিন্তু এই ডিএনএ ট্রান্সক্রিপশনের সময় ব্যবহৃত করা হয়। ডিএনএ সঙ্গে সংশ্লিষ্ট প্রোটিনটি হলো মায়োসিন, হিস্টোন, অ্যাক্টিন না হচ্ছে ট্রাপোমাইসিন? তাহলে খ, হিস্টোন। হিস্টোন হচ্ছে প্রোটিন সংশ্লেষ। ডিএনএ নিউক্লিয়াস ব্যতীত কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসে তো ডিএনএ পাওয়া যায়, তাছাড়া আর কোথায় পাওয়া যায়? গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল? তাহলে মাইটোকন্ড্রিয়ায় কিন্তু ডিএনএ দেখা যায়। এবার দেখো ডিএনএ কোন ধরনের বায়োপলিমার? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট না নিউক্লিক অ্যাসিড? তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ, সেই জন্য তো পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ কত রকমের হয়? 1, 2, 3, 4? আরএনএ কিন্তু গ, মানে 3 রকমের হয়। তারপরে দেখো আরএনএ কোন ধরনের চিনিতে গঠিত? ডিঅক্সিরাইবোজ, ফুট্রোজ, রাইবো না সুক্রোজ? তাহলে হচ্ছে গ, রাইবোজ নিয়েই গঠিত আরএনএ। 33 নম্বর কোশ্চেন দেখো যে আরএনএ নিউক্লিয়াস ব্যতীত কোথায় পাওয়া যায়? লিসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রিওল? তাহলে গ, রাইবোজোমে কিন্তু আরএনএ পাওয়া যায়। এবার দেখো টিআরএনএর কাজ কি? প্রোটিন গঠন, অ্যামাইনো অ্যাসিড পরিবহন, ডিএনএ সংশ্লেষণ না এনজাইম উৎপাদন? তাহলে ক, অ্যামাইনো অ্যাসিড পরিবহন, এটাই টিআরএনএর প্রধান কাজ। এবার দেখো আরএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে, রাইবোজোমে, সাইটোপ্লাজমে না ইআরএ? তাহলে হচ্ছে খ, রাইবোজোমে থাকে আরএনএ। আরএনএতে কয় প্রকারের বেস থাকে? 3, 4, 5, 6? তাহলে খ, 4 রকমের বেশি থাকে। এবার দেখো আরএনএ প্রোটিন সংশ্লেষে কীভাবে সহায়তা করে? এটিপি সরবরাহ করে, ডিএনএ রক্ষা করে, কোড তৈরি করে, ইনফরমেশন বহন করে? তাহলে ইনফরমেশন বহন করে হচ্ছে আরএনএ প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, এটাই প্রধান কাজ। এবার দেখো আরএনএ কোন ধরনের বায়োপলিমার? প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড না কার্বোহাইড্রেট? তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আরএনএও নিউক্লিক অ্যাসিড। আরএনএ
কোথা থেকে তৈরি হয়? ডিএনএ থেকে, প্রোটিন থেকে, লিপিড থেকে, না কার্বোহাইড্রেট থেকে? তাহলে ডিএনএ থেকে কিন্তু আরএনএ তৈরি হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ থেকে কিন্তু কি তৈরি হয়? আরএনএ। তারপরে দেখো আরএনএ সংশ্লেষের সময় কোন এনজাইম কাজ করে? আরএনএ পলিমারেজ, লিগেজ, হেলগিলেজ আর হচ্ছে ডাইগেস্টিক এনজাইম। তাহলে হচ্ছে আরএনএ পলিমারেজ কিন্তু কাজ করে আরএনএর সংশ্লেষের সময়। আরএনএ কাকে বলে? প্রোটিন ইউনিট, জেনেটিক ম্যাটেরিয়ালস, সুগার না ভিটামিন? তাহলে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালকেই আরএনএ বলে। আরএনএ ও ডিএনএর উভয়ের মূল একক কি? অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, গ্লুকোন না প্রোটিন? তাহলে হচ্ছে খ নিউক্লিওটাইড আরএনএ এবং ডিএনএর মূল একক। আরএনএ কোন ধরনের থ্রেডে তৈরি? 2, 3, 1, 4? তাহলে হচ্ছে গ এক ধরনের থ্রেডে কিন্তু গঠিত আরএনএ। আরএনএ তৈরি হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়, নিউক্লিয়াস, রাইবোজোম, সাইটোপ্লাজম? তাহলে নিউক্লিয়াসে কিন্তু তৈরি হয় আরএনএ। আরএনএ কোষের কোন অংশে বেশি থাকে? ইআর, সেন্ট্রিওল, রাইবোজোম আর গলগি বডি? তাহলে গ রাইবোজোমে কিন্তু বেশি থাকে আরএনএ। প্রোটোপ্লাজমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ইআর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষপ্রাচীর না ভ্যাকিওল? তাহলে খ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এটা প্রোটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত। প্রোটোপ্লাজম কি ধরনের পদার্থ? জৈব, অজৈব, ধাতব না রাসায়নিক? তাহলে হচ্ছে জৈব পদার্থ হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোন উপাদান দ্বারা গঠিত নয়? জল, প্রোটিন, ক্যালসিয়াম না লিপিড? তাহলে হচ্ছে ক্যালসিয়াম দিয়ে গঠিত নয়। প্রোটোপ্লাজমে জৈব পদার্থ কত শতাংশ থাকে? 5%, 50%, 70% না 90%? তাহলে হচ্ছে প্রোটোপ্লাজমে জৈব পদার্থ থাকে কত পার্সেন্ট? 90%। 90%। প্রোটোপ্লাজম কিভাবে গতিশীল? অজৈবভাবে, প্রাকৃতিকভাবে, আংশিকভাবে না হচ্ছে সাইক্লোসিসের মাধ্যমে? তাহলে হচ্ছে প্রোটোপ্লাজম গতিশীল হচ্ছে সাইক্লোসিসের মাধ্যমে। গটা সঠিক আনসার। প্রোটোপ্লাজম প্রথম কে বর্ণনা করেন? ডারউইন, মুলার, ডাকিন না হচ্ছে পুরকি নিয়ে? তাহলে হচ্ছে প্রোটোপ্লাজম যে প্রথম বর্ণনা করে হচ্ছে পুরকি নিয়ে। 4 নম্বরটা সঠিক অ্যান্সার। প্রোটোপ্লাজম কোথায় থাকে না? বহিঃকোষে, জীবন্ত কোষে, মিশোকোষে না নিউক্লিয়াসে? তাহলে হচ্ছে গ মৃতকোষে কিন্তু প্রোটোপ্লাজম থাকে না। প্রোটোপ্লাজমে জল কত শতাংশ থাকে? 40%, 60%, 70 থেকে 90 না 100%? তাহলে গ 70 থেকে 90 এটাই কিন্তু প্রোটোপ্লাজমে জল থাকে। কত থাকে? 70 থেকে 90%। প্রোটোপ্লাজম জীবনের কোন লক্ষণ বহন করে? চলাচল, প্রতিক্রিয়া, বর্ধন না উপরের সবকটি? তাহলে উপরের সবকটি। প্রোটোপ্লাজম চলমান, প্রতিক্রিয়া, বর্ধন সবগুলোই কিন্তু বহন করে। প্রোটোপ্লাজমের প্রধান জৈব পদার্থ কোনটি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড না এনজাইম? তাহলে হচ্ছে ক প্রোটিন সঠিক আনসার। প্রোটোপ্লাজম কী ধরনের মাধ্যম? ক্ষারীয়, আম্লীয়, নিউট্রাল না ক্ষারাক্ত? তাহলে হচ্ছে নিউট্রাল প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের প্রধান রাসায়নিক উপাদান কি? সোডিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন না কার্বন? তাহলে হচ্ছে কার্বন হচ্ছে রাসায়নিক উপাদান। প্রোটোপ্লাজম প্রথম কোথায় দেখা যায়? জীবাণুতে, ব্যাকটেরিয়াতে, অ্যামিবাতে না জৈব কোষে? তাহলে হচ্ছে অ্যামিবাতে কিন্তু প্রোটোপ্লাজম প্রথম লক্ষ্য করা যায়। তাহলে পরীক্ষায় তোমাদের আসতে পারে প্রোটোপ্লাজম প্রথম কোথায় লক্ষ্য করা যায়, কোথায় দেখা যায়? সেটা হচ্ছে অ্যামিবাতে। প্রোটোপ্লাজম কেমন পদার্থ? ঠিক আছে, কঠিন, তরল, আধা তরল না গ্যাসীয়? গ আধা তরল হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে কোন ধরনের কোষাংশ থাকে না? নিউক্লিয়াস, ইআর, মাইটোকন্ড্রিয়া না কোষপ্রাচীর? তাহলে কোষপ্রাচীর কিন্তু থাকে না প্রোটোপ্লাজমে। দেখো বংশগতির জনক কাকে বলে? অনেকবার পরীক্ষা এসেছে। ডারউইন, ম্যান্ডেল, ল্যামার্ক না হচ্ছে হ্যালক্সি? তাহলে হচ্ছে ম্যান্ডেল। পুরো নাম হচ্ছে গেগর জোহান ম্যান্ডেল। ম্যান্ডেল কত সালে গবেষণা শুরু করেন? 1845, 1856, 1865, 1872? তার 1856 সালে কিন্তু তিনি গবেষণা শুরু করেন। 1856 সালে। ম্যান্ডেল কয়টি বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন? 3টি, 5টি, 7টি, 9টি? তাহলে হচ্ছে 7টি বৈশিষ্ট্য নিয়ে তিনি কিন্তু গবেষণা শুরু করেন। 7টি। অনেকবার পরীক্ষা এসেছে ম্যান্ডেল কোন গাছ নিয়ে গবেষণা শুরু করেন? টমেটো, গাজর, মটর না লাউ? তাহলে হচ্ছে মটর গাছ নিয়ে তিনি কিন্তু গবেষণা শুরু করেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ম্যান্ডেল কোন দেশের নাগরিক ছিলেন? ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া না ইতালি? তাহলে হচ্ছে অস্ট্রিয়া, তিনি অস্ট্রিয়া নাগরিক ছিলেন। প্রথম প্রজন্মকে কি বলা হয়? F1, P1, F2 না P2? তাহলে F1 ফিনোটাইপ।
F2 প্রজন্মের বৈশিষ্ট্যর বিভাজন অনুপাতটা কিন্তু দারুণ আসে 1:2, 1:3, 3:1, 9:3, 3:1, তাহলে হচ্ছে 3:1, 3:1 অনেকবার পরীক্ষা এসেছে। মেন্ডেল কত রকমের সংকরণীকরণ পরীক্ষা করেন? 1, 2, 3, 4, তাহলে হচ্ছে 2 রকমের সংকরণ পরীক্ষা করেন তিনি। সাধারণত কোনটি প্রভাব বিস্তার করে? প্রত্যাবর্তী বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য, প্রভাবশালী বৈশিষ্ট্য। তাহলে যে প্রভাবশালী বৈশিষ্ট্য সবচেয়ে প্রভাব বিস্তার বেশি করে। তারপর দেখো বৈশিষ্ট্যর বাহককে কি বলা হয়? জিন, ডিএনএ, আরএনএ না কোষ? তাহলে হচ্ছে বৈশিষ্ট্যর বাহককে জিন বলা হয়। তাহলে এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কোন ধরনের ভিডিও দরকার আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।